আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো দুধ লাউ রেসিপি। এটা হচ্ছে বরিশালের একটি জনপ্রিয় খাবার এবং একটা ডেজার্ট। তো আমি এখানে একটি লাউ নিয়ে নিয়েছি। লাউটা অবশ্যই একদম পাকা হতে হবে, মানে শক্ত হয়ে গিয়েছে এরকম। এরপরে খোসাগুলোকে ছাড়িয়ে নিব। তো আমি একটি বটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি, এটা আমার জন্য কমফোর্ট ফিল হয়। আপনাদের যেভাবে ভালো লাগবে ছাড়িয়ে নিবেন। এরপরে আমি এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে সেদ্ধ করে এর মধ্য থেকে পানিটা নিংড়ে আমি আলাদা করে রাখবো। তো পানিটা নিংড়ানো হয়ে গেলে আমি এখানে এর মধ্যে দুটি তেজপাতা, অনেক বেশি পরিমাণে চিনি, মানে এটাকে আমাদের এমন ভাবে আঁশ দিতে হবে যেমন আমরা নাড়ুতে আঁশ দিই। তো একটু বেশি পরিমাণে চিনি নিবেন, ঝাল এলাচি দিয়ে একসাথে। তারপর আমরা কড়াইতে করে একদম একটু শক্ত শক্ত করে, চিনিটা যতক্ষণ না গলে যাবে আমরা এটাকে এইভাবে মানে ততক্ষণ নেড়ে চেড়ে একটা পারফেক্ট খামিতে তৈরি করব। এই যে এরকম আমি আপনাদের একটু দেখিয়েও দিয়েছি। তো এটা আসাতে আসাতে একদম কালার চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমি এখানে গুঁড়ো দুধ সাথে লিকুইড দুধ সবকিছু একসাথে দিয়ে আমি ফ্রিজে এটা সংরক্ষণ করে রেখেছিলাম, এবং আপনি এটা সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন। সেমাইয়ের মতো আসলে এটা টেস্ট হয়। সেমাইয়ের থেকে অনেক বেশি মজা, বাট মানে দেখতে যখন আপনি মানে দেখবেন তখন সেমাইয়ের মতো মনে হবে। তো এর সাথে আমি আমার বানানো একটু লাচ্ছা সেমাই অ্যাড করে দিয়েছিলাম। তো দুধটা যত ঘন হবে এটার টেস্ট তত বেশি হবে। আপনারা সেমাইতে যে পরিমাণ দুধ দেন তার থেকে একটু বেশি দিবেন, তাতে এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। খুবই মজার একটা ডেজার্ট। তো আমি এটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে একটু ঘন করে নেব। খুব বেশি ঘন করা যাবে না, কারণ পরে আবার এটি শক্ত হয়ে যায়। এভাবে আমি চুলোতে করছিলাম, যার কারণে আমার একটু অসুবিধা হয়েছে। সেম প্রবলেম, এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে নাড়াচাড়া একটু কষ্টকর। তো এইভাবে করে আমি এটাকে নেড়ে নেব। মোটামুটি আপনার যদি মানে লাউটা আগে থেকে করা থাকে, আপনি শুধু ফ্রিজ থেকে বার করবেন, দিবেন আর রান্না করে ফেলবেন। তো আমার রান্না করতে আসলে 10 মিনিটের বেশি সময় লাগে নাই, কিন্তু যখন প্রসেস করবেন ওইটা একটু কঠিন হয় আর কি। এটা ছিল আমার বানানো সেই লাচ্ছা সেমাইটা। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। ধন্যবাদ।